আসসালামু আলাইকুম। আগামী 10 তারিখে তোমাদের এসএসসি রেজাল্ট দিচ্ছে। এখন তোমাদের ভিতরে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে এসএসসি রেজাল্ট আমরা দেখব কিভাবে, তাই না? তোমরা খুব দ্রুত এসএসসি রেজাল্টটা কিভাবে দেখতে পারবে এবং কোন নিয়মে দেখতে পারবে, আর এসএসসি রেজাল্ট দেখতে তোমাদের কি কি দরকার হবে, এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আর কোথাও তোমাদের যেতে হবে না। তোমরা বাসায় বসেই খুব সুন্দরভাবে তোমরা তোমাদের রেজাল্টটা বাসায় বসেই দেখতে পারবে। দেখো কিভাবে দেখবে। ফলাফল দেখতে প্রথমে আমি বলবো যে ফলাফল দেখতে তোমাদের কি কি লাগতে পারে সে বিষয়টা দেখো একটু। এই যে পরীক্ষার নাম লাগবে, পরীক্ষার সাল লাগবে, তারপর বোর্ডের নাম লাগবে, রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। অর্থাৎ তুমি এখন রেজাল্ট দেখতে চাচ্ছ কিন্তু তোমার কাছে এখন রোল নাম্বার নাই বা রেজিস্ট্রেশন নাম্বার নাই, তাহলে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পারবে না। তাই তোমাকে এই কয়েকটা জিনিস কি লাগবে, রেজাল্টটা জানতে হলে তোমাকে এই কয়েকটা জিনিস লাগবে। ওকে, এবার আসো যে আমরা কি কি ভাবে রেজাল্ট গুলো দেখবো। যে সকল বোর্ড এসএসসি রেজাল্ট প্রকাশ করবে তা হলো এই যে তোমাদের যে বোর্ড গুলো আছে, ঠিক আছে, 10টা 11টা যে বোর্ড আছে এগুলো সবগুলোই কি করবে, রেজাল্ট পাবলিশ করবে। এবার আসো যে এসএসসি রেজাল্ট দেখার প্রথম নিয়ম। আমরা এসএসসি রেজাল্ট আমরা কয়েক ভাবে দেখতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের কথা হলো যে আমরা খুব দ্রুত বাসায় থেকেই যাতে দেখতে পারি সেই ব্যবস্থাটা, তাই না? আসো এবার কয়েকটা ভাবে দেখা যায়, তুমি তোমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে তুমি সেটা ইউজ করেই রেজাল্টটা তুমি বাসায় বসেই কিন্তু দেখতে পারবে। এর জন্য তোমাকে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না, কোনো অপারেটরের কাছেও যেতে হবে না। হাতের কাছে যে মোবাইলটা আছে ওই মোবাইলটা দিয়েই তুমি খুব সুন্দরভাবে সবার চেয়ে দ্রুত তুমি রেজাল্টটা পেয়ে যাবে এই ওয়েবসাইট গুলো যদি ইউজ করো। ওকে, তাহলে দেখো এই নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবে। নিচে তা অনুসরণ করা হলো। দেখো এই যে এভাবে তোমরা এটা কি করবে, অনুসরণ করবে। এই যে কোথায় যাবে দেখো, এই যে এখানে এই যে এই লিংকটা তুলে নিবে, তারপরে দেখো এসএসসি পরীক্ষার্থীর নাম সিলেক্ট করবে, তারপরে সাল সিলেক্ট করবে, তারপরে পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করবে, শিক্ষার্থীর রোল নাম্বার লিখবে, তারপর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, দুটি সংখ্যা যোগ করে যোগফল সামনের ফাঁকা করে লিখুন। ওকে, অর্থাৎ কিভাবে কি করতে হবে সেটা কিন্তু এই যে তোমাদের এখানে আমি দেখাচ্ছি, তোমরা এটা একটু দেখে নিবে, ঠিক আছে। তারপর দেখো এই যে এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবা, তোমাদের রেজাল্টটা ঘরের বসে থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আসো যে না তুমি কি চাচ্ছ, শুধু রেজাল্ট জানতেছো না, এর সাথে সাথে তুমি আবার তাৎক্ষণিকই মার্কশিট সহ তুমি রেজাল্ট জানতে চাচ্ছ। তাই দেখো মার্কশিট সহ যদি তুমি রেজাল্ট জানতে চাও তাহলে তোমাকে এই যে ফরম্যাটটি ফলো করতে হবে। যদি একজন শিক্ষার্থী তার কোনো বিষয়ে কত নাম্বার পেয়েছে অর্থাৎ মার্কশিট আকারে ফলাফল পেতে চায় তাহলে এই নিয়মটি তাকে অনুসরণ করতে হবে। এই যে দেখো এই যে এখানে যেভাবে আছে, ঠিক আছে, তুমি এই নিয়মটা অনুসরণ করবে। আর কোথায় দেখবে, এই যে এখানেও কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ঠিক আছে, তোমরা এখান থেকে সুন্দরভাবে এটা কি করবে, দেখে নিতে পারবে। এরপরে আসো যে তোমরা যদি গ্রেড সিস্টেমটা যদি একটু যদি করতে চাও, দেখতে চাও, তাহলে এই যে এখানে কিন্তু গ্রেড সিস্টেমটাও আছে, তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে। এ প্লাস কততে আছে, তারপরে এ গ্রেড কততে আছে, মাইনাস কততে আছে এবং বি সি ডি কততে আছে, এগুলো যদিও তোমরা জানো তারপরে তোমাদের স্মরণ করে দিলাম আর কি, ঠিক আছে। তোমরা যদি খুব দ্রুত যদি রেজাল্ট জানতে চাও তাহলে তোমরা এই দুটা জিনিস তোমরা ফরম্যাটটা ফলো করেই কিন্তু খুব দ্রুত তোমরা রেজাল্টটা জানতে পারবে। কোথাও যেতে হবে না, ঘরে বসে থেকেই তোমরা তোমাদের নিজেদের রেজাল্টটা জানতে পারবে খুব দ্রুত এবং কম সময়ের ভিতরে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।